জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির সম্পর্কে আলোচনা করতে এসেছি, যে রাশির মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করতে এসেছি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই আগামী মাসটা, অর্থাৎ বছরের শেষ মাস ডিসেম্বর মাস, সেটা কীরকম আসতে চলেছে, কোন জায়গাটায় কি আপনাদেরকে এই মুহূর্তে খুব সাবধান হতে হবে, আর কোন জায়গাটাতে নিজেকে খুব ভালোভাবে বুদ্ধিমত্তার সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমি ভিডিওর শেষে একটি প্রতিকার বলে দেবো। খুবই সামান্য প্রতিকার বিষয়টি, সেটিকে শুধু আপনাকে করতে হবে, নিয়ম মেনে করতে হবে, নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে করতে হবে। কারণ যদি বিশ্বাসের সাথে করতে পারেন, যদি নিয়ম মেনে নিষ্ঠার সাথে করতে পারেন, তাহলে দেখবেন সাফল্য সুনিশ্চিত। আপনার সমস্ত বাধা বিপত্তি, সমস্ত দুঃখ দুর্দশা দেখবেন এই ডিসেম্বর মাসে আপনাদের কেটে যাবে। তাহলে চলুন আমরা বেশি একটা কথা না বাড়িয়ে মূল আলোচনার বিষয়ে ফিরে আসছি। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের জন্য কিন্তু এই মাসটা আপনাদের বিশেষ একটা ভালো ফল দেবে না। একটু অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, একটু কঠোর পরিশ্রম দেখা যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আপনি হয়তো ফল পাবেন না। খাটনিটা বাড়বে আগের তুলনায় অনেক বেশি। অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন সব দিক থেকে। অফিসের মধ্যে কিছু গোপন শত্রুর বৃদ্ধি হতে পারে। কেউ আপনার সম্পর্কে নিন্দা, সমালোচনা এইসব জিনিসগুলো করে বেড়াচ্ছে বা করতে চলেছে এবং রটিয়ে বেড়াবে আপনার সম্পর্কে। তাতে আপনারও অনেকটা মনক্ষুণ্ণ হবে এবং আপনি দেখবেন যে আপনার সিনিয়রের কাছ থেকেও কিন্তু আপনি সেরকম অতটা রেসপন্স পাচ্ছেন না। কাজ হয়তো করে যাচ্ছেন খুব ভালো মতন করে, কিন্তু সেরকমভাবে অতটা ভালো রেসপন্স আপনি এই মুহূর্তে পাচ্ছেন না। এবং এরই সাথে সাথে আপনি দেখতে পারবেন অনেকটা বেশি পরিমাণে প্রেশারাইজ করা হচ্ছে আপনাকে সব দিক থেকে। একটু ডমিনেট করা হচ্ছে আপনাকে সব দিক থেকে। তো কাজের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল এই মুহূর্তে দিচ্ছে না আপনাদের এই ডিসেম্বর মাসটা। একটু ঝামেলা, অশান্তি, একটু ঝঞ্ঝাট, এই জিনিসগুলো আপনাদের সারাটা মাস জুড়েই চলতে থাকবে। এটা কোনো একটা জায়গায় হয়তো এই ডিসেম্বর মাসটাই শেষ মাস, এবং শেষ মাসে আপনাকে হয়তো এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আগামী বছর থেকে অবশ্যই নতুন ফল আপনাদেরকে দেবে। তবে এই মুহূর্তে আপনাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে নিজেকে খুব শান্তভাবে রেখে দিয়ে খুব বুদ্ধিমত্তার সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কে কী বলল, কে কী করলো, সেই দিকে আপনাদেরকে এখন নজর না দিলেও চলবে। আপনি আপনার মতো নিজের কাজ করে যান। আর যতটা পারবেন নিজের মাথাকে ঠান্ডা রেখে আপনি নিজের কাজে এগিয়ে যান। এবারে আসছি আমি আপনাদের ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই মাসটা বিশেষ একটা ভালো ফল দেবে না। সেরকম অতটা ব্যবসাতে লাভ আপনি দেখতে পারবেন না। হয়তো অনেকটা বেশি আপনি ইনভেস্ট করে ফেলেছেন কিছুটা এই আশাতে যে একটু ভালো ইনকাম হবে, একটু আগের তুলনায় আরেকটু লাভের মুখ দেখব আমরা। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু একটু কঠিন পরিস্থিতি আসতে চলেছে। একটু ব্যয় বৃদ্ধি আগের তুলনায় বেশি হবে, কিন্তু আয় উন্নতিটা সেরকম অতটা ভালো হবে না এই সময়টা। তাই বিশেষ করে আরও একটা দিক, সেটা হচ্ছে যে যারা অংশীদারিত্ব ব্যবসায় রয়েছেন তাদের মধ্যেও কিন্তু পার্টনারের সাথে ঝামেলার যোগ দেখা দিচ্ছে। অথবা এরই সাথে সাথে যেসব জাতক জাতিকা মনে করছেন যে পার্টনারশিপে বিজনেস স্টার্ট করবেন, নিজের বন্ধু হোক বা নিজের কোনো আত্মীয়র সাথে হোক, আপনি চাইছেন যে বিজনেস করতে চাইছেন, তার সাথে ইনভেস্ট করতে চাইছেন বা সে ইনভেস্ট করছে আপনার বিজনেসে, যাতে বিজনেসটা আরেকটু গ্রো হয়। তাহলে আমি এই মুহূর্তে বলব সেটার দিকে একদমই পা বাড়াবেন না। কারণ অংশীদারিত্ব বিজনেসে কিন্তু আপনাদের এই মুহূর্তে খুবই কঠিন। পার্টনারশিপের বিজনেসে কিন্তু এই মুহূর্তে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটের যোগ রয়েছে। হয়তো কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তালমেলের অভাব দেখা দেবে। আপনি হয়তো একরকম চাইছেন, তিনি হয়তো অন্যরকমভাবে চাইছেন। তো তাতে কী হবে, আপনাদের মধ্যে দেখতে পারবেন যে, যে মতের মিলটা সেটা কিন্তু আর থাকছে না। একটা অমিল চলে আসছে দুজনের মধ্যে, মতের মধ্যে, এবং এর জন্য আপনাদের আ সেই জায়গাটাও নষ্ট হচ্ছে, বিজনেসটাও সেরকমভাবে গ্রো করছে না। তো এন্ড অফ দ্য ডে আপনি কি দেখবেন যে আপনি ইনভেস্ট করে ফেললেন, কিন্তু আপনি সেরকমভাবে লাভ করতে পারছেন না। তাই সেজন্য আমি বলছি যে এই মুহূর্তে বিজনেস, যারা পার্টনারশিপ বিজনেসের জন্য এগোচ্ছেন বা এগোতে চাইছেন বা ভাবছেন এরকম কিছু একটা করবেন, এই মুহূর্তে সেখান থেকে বিরত থাকুন। চলে আসছি এবার আপনাদের শিক্ষার জীবন নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষা জীবন কিন্তু খুব ভালো যাবে আপনাদের। আপনারা মনের মতন ফল পেতে চলেছেন। পড়াশোনায় আপনাদের একাগ্রতা বাড়বে। পড়াশোনায় আপনারা লাভ করতে পারবেন আগের তুলনায়, এবং এর সাথে সাথে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও কিন্তু মাসটা ভালো মাস।
আপনাদের বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আপনাদের এই মাসটাতে। এবং এর এম এই যে আপনি আপনার মধ্যে যেই জেদটা রয়েছে যে আমাকে এই জিনিসটা করতেই হবে, আমাকে এইভাবে এগোতেই হবে, সেই জেদটাকে কিন্তু ওরকম করে ধরে রাখতেই হবে, সেটাকে ছেড়ে দিলে চলবে না এই সময়টাতে। আপনাদের যত দরকার, যত পারবেন আপনি আপনাদের একাগ্রতাটা আরও বেশি পরিমাণে বাড়ান, আরও বেশি মনোনিবেশ করুন শিক্ষার ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাতেও আপনারা সাফল্য লাভ করতে চলেছেন। যারা বিদেশ যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য মাসটা খুব ভালো মাস। আপনারা যেতে পারেন এবং এতে আপনারা সফলতা লাভ করতে চলেছেন। তো শিক্ষা জগৎটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষা জীবন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো মাস হিসেবে পরিচয় পাবে। এবারে আমি আসছি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু মাসটা খুব ভালো মাস। আপনাদের সম্পর্কের মধ্যে আগের তুলনায় আরও বেশি বিশ্বাস এবং ভালোবাসা বাড়তে চলেছে। একে অপরের প্রতি আপনাদের আরও বেশি রোম্যান্টিকতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এবং এরই সাথে সাথে যারা বিবাহযোগ্য রয়েছেন বা যারা মনে করছেন যে বিয়ের জন্য এগোতে চাইছেন, বিয়ে করতে চাইছেন একে অপরকে, সেই দিকটাতেও যদি আপনারা বাড়িতে প্রস্তাব রাখেন, সেটাও কিন্তু আপনাদের মঞ্জুর হয়ে যেতে পারে। তো অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলেও হয়ে যেতে পারে, আপনারা সেটাও কিন্তু করে নিতে পারেন। তো যারা সিঙ্গেল রয়েছেন বা বলতে পারেন যাদের বিয়ের জন্য যারা দেখাশোনা করছে, পাত্রপাত্রীর দিক থেকে দেখাশোনা করছে, তাদের জন্য মাসটা ভালো মাস। আপনারা মনের মতন সঙ্গী পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টা। তাই প্রেম জীবন বলতে পারেন বা যারা সিঙ্গেল আছেন, যারা যেসব জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু ভালো একটা সময় আসতে চলেছে। এছাড়াও আপনাদের বাড়িতেও কিন্তু কোনো প্রস্তাব আসতে পারে। কোনো আচমকাই কোনো একটা ভালো প্রস্তাব বিয়ের জন্য আপনাদের জন্য বাড়িতে আসতে পারে। সেটা জাতক জাতিকা উভয় ক্ষেত্রেই হতে পারে। তো সেটাও আপনারা একটু দেখে নেবেন, সেদিক থেকেও আপনাদের জন্য ভালো ফল লাভ করতে চলেছেন আপনারা। এবারে আসছি দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনটা কেমন যাবে আপনাদের? দাম্পত্য জীবনটাও কিন্তু বন্ধুরা আপনাদের যথেষ্ট ভালো যাবে। খুব একটা অসুবিধা বা খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট বা কোনো রকম কোনো কথা কাটাকাটি যেই অসুবিধাগুলো হয়, সেই জিনিসগুলো কিন্তু নেই। আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে আগের থেকে অনেক বেশি পরিমাণে ভালোবাসার বৃদ্ধি পাবে। অনেক বেশি একে অপরের প্রতি টান বুঝতে পারবেন। অনেক বেশি আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। ভালোবাসা তো বাড়বেই আপনাদের, এবং এর সাথে সাথে আপনারা যদি কোথাও ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেটাও আপনাদের জন্য অসম্ভব কোনো কিছুই নয়। সেটাও কিন্তু আপনাদের সম্ভব হতে চলেছে। তো দাম্পত্য জীবনে যদি আপনারা মনে করেন যে কোথাও ঘুরতে যেতে চাইছেন বা কোথাও বেরোতে যেতে চাইছেন স্বামী স্ত্রী একসাথে, সেটাও আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এই সময়টা। তাই দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের খুব ভালো কাটতে চলেছে এই মাসটা, এই ডিসেম্বর মাসটা। এবারে আসছি আমি পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পারিবারিক দিকে তো দারুণ সুখের একটা সময় চলছে। পরিবারের সবার মধ্যে সবার সাথে আপনাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পাবে। সবার সাথে আপনি পূর্ণ সমর্থন পাবেন সবার। আ বলতে পারেন যে পরিবারের মধ্যে একটা যেটা এতদিন হয়তো কোনো না কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা কোনো না কোনো দিক থেকে একটু সম্পর্কের মধ্যে একটু চিড় ছিল আপনাদের পরিবারের মধ্যে, সেটা কিন্তু এবার জোড়া লাগতে চলেছে। তো পারিবারিক দিকও আপনাদের খুব ভালো হতে চলেছে। এর সাথে সাথে গৃহে কোনো শুভ অনুষ্ঠানেরও যোগ আসছে, এবং সেই শুভ অনুষ্ঠানে পরিবারের এবং আত্মীয়-স্বজনদের, বন্ধু-বান্ধবদের একটা বলতে পারেন চাঁদের হাট বলতে পারেন যাকে বলা যায়। সেরকম একটা হাট বসতে চলেছে। সবার সাথে আপনাদের সম্প্রীতি বজায় থাকবে, ভাব বজায় থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে, ভালোবাসা, সম্মান বৃদ্ধি হবে। সব দিক থেকে আপনারা এই পারিবারিক দিকে যদি বলতে যাই, তাহলে ডিসেম্বর মাসটা আপনারা কিন্তু পারিবারিক দিকে খুব ভালো ফল লাভ করতে চলেছেন। খুব আনন্দের সঙ্গে আপনারা এই সময়টা কাটাতে চলেছেন। এবার আসছি বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যটা যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্যটাও কিন্তু আপনাদের জন্য মোটামুটি ভালোই আছে। কোনো সমস্যা নেই স্বাস্থ্যের দিক থেকে। পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকবে। পিতা-মাতা বলতে পারেন, ভাই-বোন বলতে পারেন বা আপনার সন্তান-সন্ততি বলতে পারেন, আপনার স্বাস্থ্য বলতে পারেন। সব দিক থেকে আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। কোনো সমস্যার কোনো জায়গাই নেই স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট মজবুত থাকবে। তো ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, তাহলে এই সময়টা কিন্তু আপনাদের একটু আয় উন্নতিটা একটু দুর্বল হতে চলেছে, একটু ব্যয় বৃদ্ধি হতে চলেছে আপনাদের। সেরকম হয়তো মনের মতন আপনারা ফল লাভ করতে পারবেন না। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে বাকি সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আপনারা পেতে চলেছেন। আয় উন্নতিটাকে যদি বাদ দিই, তাহলে শিক্ষাক্ষেত্র বলতে পারেন বা পারিবারিক দিকে, সম্পর্কের দিক থেকে, সব দিক থেকে আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন। মোটামুটি আপনাদের এই মাসটা বলতে পারেন যে মিশ্র ফল দিতে চলেছে আপনাদের জন্য। শুধু একটা জিনিস আমি বলব, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে মাথাকে ঠান্ডা রেখে আপনাদেরকে এগোতে হবে। বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে নিজেদের কাজগুলোকে বের করে নিতে হবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এবারে আমি আসছি আপনাদের জন্য একটি প্রতিকার নিয়ে। প্রতিকারটি কী? প্রতিকারটা হচ্ছে প্রত্যেক দিন আপনাদেরকে সকালবেলায় স্নান করে উঠে যখন আপনারা
নিজের কাজকর্মে বেরোচ্ছেন তার আগে নিজের ঠাকুর ঘরে বা সিংহাসনের সামনে বসে আপনি যদি বজরংবলীর ছবি থেকে থাকে খুবই ভালো, যদি বজরংবলীর ছবি না থেকে থাকে তাহলে মনে মনে তাকে স্মরণ করে প্রথমে প্রভু শ্রী রামচন্দ্রকে একবার স্মরণ করে নিয়ে তারপর তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, বজরংবলীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি ২৭ বার জপ করুন। আবারও বলে দিচ্ছি, ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি আপনাদেরকে ২৭ বার প্রত্যেক দিন সকালবেলায় জপ করতে হবে এবং এর সাথে সাথে আপনাকে বজরংবলীর সামনে বসে নিজের সমস্ত মনের কথা বলতে হবে। আপনার যা সমস্যা চলছে বা আপনার যা সমস্যার মধ্যে আপনি যেই ফেজটা করছেন সেটাকে বলতে হবে, সেখান থেকে উদ্ধার করে দেওয়ার কথা আপনাকে বলতে হবে। শুধু এইটুকু করুন, দেখুন বন্ধুরা আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের বৃশ্চিক রাশির জন্য এই ডিসেম্বর মাসের সম্পূর্ণ একটি মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং তার সাথে সাথে একটি কমেন্ট অবশ্যই করে দেবেন এবং তার সাথে সাথে প্রচুর 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 শেয়ার করে দিন নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, যাতে আগামী দিনে আপনারাও সবার আগে আমার বানানো তথ্যগুলো পেয়ে যান। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। জয় বড় মা। নমস্কার।